দেখতে দেখতে জীবনে 23টা বছর কাটিয়ে ফেললাম, আর এই 23 বছরের জন্মদিনে আমি ঠিক কি করেছিলাম সেটাই বলবো আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে। চলো গাইজ ঝটপট ভিডিওটা শুরু করা যাক। জন্মদিনের সকালটা শুরু হয়েছিল কিন্তু একদম গিফট পাওয়া থেকে, মানে সাধনারা এসেই আমাকে হুট করে গিফট দিয়ে দেয়। আগের থেকে অবশ্যই আমি ওদের রিমাইন্ড করিয়ে দিয়েছিলাম যে এবার কিন্তু তোকে গিফট দিতেই হবে, যেহেতু আগের বছর আমাকে কোনো গিফট দেয়নি, আর তার জন্যই কিন্তু ও আগে গিফট নিয়ে তারপরে কিন্তু আমাদের বাড়িতে এসেছিল। দেখতেই জানো তো আমি ঘুম থেকে উঠেই দেখি মায়ের অর্ধেক রান্না কমপ্লিট হয়ে গেছে। মানে আমি ভাবতেই পারছিলাম না যে এত রান্না সবটা হয়েছে আমার জন্য, তাও আবার আমার জন্মদিনের জন্য। জানো তো আমার ছোটবেলায় সেই জন্মদিনের দিনগুলো না আমি ভীষণ পরিমাণে মিস করি, কারণ আমার জন্মদিন আসলে না আমি এক সপ্তাহ আগে থেকে মানুষকে নেমন্তন্ন করতাম, আমাদের বাড়িতে আসতে বলতাম, একটা দারুণ এক্সাইটমেন্ট নিজের ভিতরে কাজ করতো। তবে বড় হওয়ার সাথে সাথে না সেই অনুভূতিগুলো কেমন যেন কোথায় হারিয়ে যাচ্ছিল। কিন্তু এবছরের জন্মদিনটা কিন্তু আমাকে সেটা সম্পূর্ণ ফিরিয়ে দিয়েছে, সেই ছোটবেলার স্মৃতিগুলোকে একদম মনে করে দিয়েছে। সেই ছোটোবেলায় যেরকম করতাম না, অনেক আগের থেকে বলতাম সবাইকে এই আমার জন্মদিন যাবি কিন্তু যাবি কিন্তু, সেই বছর কিন্তু মানে এবছরের জন্মদিনটাও কিন্তু একদম সেম হয়েছে। তো যাই হোক বেশি কথা বলবো না, তো দেখতেই পাচ্ছ সমস্তটা আমি দেখিয়ে ফেলেছি, আর কি বলবো বলো, আমি তো ভয়েস ওভার দিতে গেলে সবটা ঘেটে করে দিই। তো যাই হোক দেখতে পাচ্ছ আমাদের বাড়ি থেকে সমস্ত রিচুয়ালস কমপ্লিট করে এখন কিন্তু আমি সন্ধ্যাবেলা চলে এসেছি মহারাজদের এখানে। আর আমার জন্মদিনটা কিন্তু একটা দাদা বাড়িতে সেলিব্রেশন হবে। আমি না ভাবতেই পারিনি যে এরকম কিছু একটা হতে চলেছে। মানে আমি ভেবেছিলাম যেটুকু তার থেকে অনেকটা বেশিই হয়ে গেছে, আর তার জন্যই কিন্তু আমার মুখে এতটা স্মাইল দেখতে পাচ্ছ। আর আমি যে কেকটা পছন্দ করে রেখে গেছিলাম আর মহারাজ কিন্তু সেই একই সেম কেকটাই নিয়েছে, এর জন্য আমি আরও বেশি খুশি হয়ে গেছিলাম যে আমি যেটা পছন্দ করে গেলাম ও ঠিক মনে রেখেছে আর সেই কেকটাই নিয়েছে। তো যাই হোক আমার কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো কেক টেক নিয়ে আরও কিছু টুকিটাকি জিনিসপত্র কেনার ছিল, মোমবাতি, তারপরে যে কী সব ফটাস করে ফাটে ওইগুলো সমস্ত কিছু নিয়ে তারপরে চলে আসলাম মিষ্টির দোকানে। তারপরে নিলাম 7 আপ কোল্ড ড্রিঙ্ক, মানে যা যা লাগবে টোটালি সব কিছু নিয়ে এই যে দাদাবাড়িতে চলে এসেছি। আর এই দাদাবাড়িতেই কিন্তু এখন হবে আমার জন্মদিন। দেখতেই পাচ্ছ সব কিছু কিন্তু সাজানো গোছানো কমপ্লিট। আর আমি না প্রচুর লেট করে এসেছিলাম আজকে, তার জন্যই দেখতে পাচ্ছ যে অনেকটা রাত হয়ে গেছে, আর তাড়াহুড়ো করে আমাদের বাড়িও আসতে হয়েছিল, যেহেতু আমাদের লাস্ট ট্রেনটা না হলে মিস করতাম। তো দেখতে পাচ্ছ এলাহি কিন্তু আয়োজন, সবাই মিলে মানে 10 হাতে কিন্তু কাজ শুরু হয়ে গেছে আমার বার্থডে সুন্দর করে তোলার জন্য। আর দেখতেই পাচ্ছ এখানে আমি আমার বোন সবাই কিন্তু রেডি হয়ে গেছে। আর এখন দেখো মহারাজ আমাকে স্যাশেটাও পরিয়ে দিচ্ছে। তারপরে আর কি মহারাজ আমাকে দু চোখ বন্ধ করে নিয়ে সোজা উপরে নিয়ে যায়। ম্যাডামের বার্থডে আমার তরফ থেকে সারপ্রাইজ। ছোটবেলা চলো কোথায় নিয়ে যাচ্ছ? চলো হ্যাঁ চলো সোজা চলো। আসলে সত্যি কথা বলতে কি বলো তো, আমাকে না কেউ কোনোদিনও এভাবে সারপ্রাইজ দেয়নি তো, আর বিষয়টা এই প্রথমবার আমার সাথে হচ্ছে না, আমি না কি করব নিজেই বুঝতে পারছিলাম না। জানো তো আমার জন্মদিনের ঠিক আগের 2 দিন থেকেই মহারাজের সাথে আমার প্রচণ্ড পরিমাণে মানে সেই লেভেলের ঝগড়া ঝামেলা চলে, কিন্তু তার জন্য ও যে এত কিছু করবে আমি সত্যি ভাবতেই পারিনি। মানে আমাকে খুশি করার জন্য এত কিছু করবে, মানে আমার জন্য না জীবনে কেউ কখনো এতটা ভাবেনি তো। তারপরে যখন ও আমার জন্য এতটা ভেবেছে, এতটা মানে ভেবে করেছে, এটাই আমার কাছে অনেক অনেক অনেক, মানে আমি বলে বোঝাতে পারবো না আমি এতটা খুশি হয়েছি। আর এদিকে দেখো শয়তানটা কি আমাকে না সেভ করেও কেকটাকে সেভ করছে, যেহেতু প্রিয় কেক আমার। ভাই আমি যে তোর প্রিয় মানুষ সেটা তো দেখ আগে। যাই হোক সেসব কথা বাদ দাও, এদিকে দেখো মহারাজের চোখে যেন কেকটা গেছিল, আমি সেটাই পরিষ্কার করে দিচ্ছিলাম। তারপরে একে অপরকে কেক খাইয়ে দিলাম। তারপরে এইদিকে সবাই সাথে কত মজা করলাম, কত আনন্দ করলাম, কত ফটো শ্যুট করলাম, সেগুলো তো অলরেডি আমি পোস্ট করে দিয়েছি, তোমরা নিশ্চয়ই সবাই একটু দেখে নিয়েছো। আর যারা যারা দেখোনি অবশ্যই যাও গিয়ে দেখে আসো। আমি কিছুই দিই না, আগা উল্টে মুখ কাটা আমি কি কাঁদি তো ভাই চুলটা সাদা এই যন্ত্রণা এর মধ্যে আছে একটা এই যে কি জানো দেখো ও ডালগুনে ডায়মন্ড রিং দিতেছে দেখো ও মাই গড দেখো দেখো এটা পরিয়ে তো দিতে হবে তোমাকে আমাকে ভালোবাসা অনেক বড় এই বলি দেখি দাও কেন মুন্ডা আরেকটা আছে আমার শেষ নাই আরেকটা আছে এই যে না এটা এই হাতে পড়ি এই হাতে পড়ি কি এই বাড়ি যাওয়ার সময় সব নিয়ে বাড়ি যাই রেখে দেবে ও
তো গাইস তোমাদের অনেকের মনের ভিতরে হয়তো কিউরিয়াসিটি থাকতে পারে যে মহারাজ আমাকে বার্থডেতে কি গিফট দিয়েছিল, তো এটা তো আমি কখনো শেয়ার করিনি তোমাদের সাথে, তো আজকে শেয়ার করে দিলাম। তো কেমন হয়েছে আমার দুটো আংটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো গাইস ঘড়ির কাঁটায় কিন্তু অনেক বেজে গেছে, প্রায় 10টার বেশি বেজে গেছে। তো এখন কিন্তু আমরা নিচে যাব, নিচে খেতে বসবো, তারপরে কিন্তু আমরা বাড়িতে যাব, যেহেতু আমার 11টায় কিন্তু লাস্ট ট্রেন ছিল। তো দেখতেই পাচ্ছ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন কিন্তু আমরা সোজা স্টেশনের দিকে রওনা দিয়ে দিয়েছি, আর ইতিমধ্যে আমরা স্টেশনে পৌঁছেও গেছি। প্ল্যাটফর্মে আসা মাত্রই কিন্তু আমি গিফটগুলোকে একবার হলে খুলে খুলে দেখছিলাম। আসলে কি বলতো, গিফটগুলোকে যতক্ষণ না খুলে দেখছিলাম ততক্ষণ কেমন যেন আমি যা খেয়ে এসেছি ততক্ষণ হজমই হচ্ছিল না। তো গাইস দেখো গিফট আনবক্সিং করা হয়ে গেছে, আমরা ট্রেনে উঠে গেছি, আর এদিকে সাধনারা কিনেছিল আশফল, আমি সেটাই খাচ্ছিলাম। তারপর আমি সবাইকে চকলেট দিচ্ছিলাম, এদিকে শিবা ভাই আমাকে চকলেট খাইয়ে দিল। এদিকে দেখো সাধনাকে আমি বলেছি একটা চকলেট নিতে, ও 2টো চকলেট নিয়ে নিয়েছে। তারপরে আর কি গল্প করতে করতে বাড়িতে চলে আসি। তো গাইস আমার 23 বছরের জন্মদিনটা এভাবেই কেটে গেছিল। টাটা, সবাই ভালো থেকো।